আমরা 41 পৃষ্ঠা থেকে অঙ্ক করবো, এক এক করে দেখাই দেবো, ঠিক আছে? আমরা শুরু করতেছি। 41 পৃষ্ঠায় সবাই বুঝছো? আচ্ছা দেখো, 41 পৃষ্ঠার মধ্যে লেখা আছে কি, মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। আমরা মনে করি যে ধরে নেই এর নাম হইল মিলি। তোমরা উঠাইও না, তোমাদের তুলনা করে দিচ্ছি আগেও। এর নাম ধরে নিলাম মিলি। এখন মিলিদের একটা বাগান আছে, হ্যাঁ, এই যে এটা ধরলাম আমরা বাগান, ঠিক আছে? এই বাগানের মধ্যে কয়টা, একটা গাছ আছে। এই একটা গাছে 3টি ফুল ফুটেছে, গোলাপ ফুল। দেখি আমরা একটা গাছে 3টা ফুল ফুটেছে। ঠিক আছে? এখন অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। দেখি অন্য আরেকটা গাছ, সেখানে ফুটেছে 4টা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে ফুল কয়টা হইল? 4টা। এই যে 1 2 3 4 5 6 7। আমরা লিখবো কি? আমরা লিখবো একটি গাছে ফুটেছে। আমরা লিখবো 4 নম্বরটা কি লিখবো, যে একটি গাছে কয়টি বলো? একটি গাছে 3টি। একটি গাছে 3টি। আমরা লিখবো অন্য গাছে, অন্য গাছে 4টি। যোগ দিব। পরে বলেছে কি, মোট কতগুলো ফুল ফুটেছে? 4 পরে গুনি 5 6 7, 7টি। উত্তর 7টি। আমরা কি বুঝতে পারছি? সত্যি? কে বুঝে নাই বলো? আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি। বলি না, বুঝছি। তাহলে মুছবো? জি জি। ঠিক আছে, মুছে দিলাম এটা। মিলি দেখতে সুন্দর, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তারপর দেখি প্রজাপতি একটি বাগানে। প্রথম আমরা একটা বাগান বানাই। এই যে কি বলছিলাম, চুপ থাকতে হবে। এই যে একটা বাগান, আমরা লিখি বাগান, গয়কার বা গয়কার গা দন্তন্য বাগান। বাগানে ধরো অনেকগুলা এরকম 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 অনেকগুলা গাছ আছে। গাছের মধ্যে ফুল আছে, ফুল এটা বিশ্রী বিশ্রী ফুল, কাঁচা কাঁচা ফুল, সুন্দর লাগতেছে না? কিন্তু অনেকগুলা ফুল আছে। হ্যাঁ, অনেকগুলা ফুল আছে। এখন বলছে একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। আমরা 5টি প্রজাপতি বানাবো। এই যে এরকম করে আমরা 5টা প্রজাপতি বানাই। এই যে একটা, আবার এই যে একটা, এই যে একটা, এই যে একটা। 5টা প্রজাপতি কি করতেছিল? সুন্দর করে খেলা করছিল। 5টা তো হয় নাই, 4টা হয়েছে। আরেকটা 5টা প্রজাপতি কি করছিল? খেলা করছিল। আমরা গুনে দেখি তো, 1 2 3 4 5। গুড। কিন্তু পরে আরো 3টি প্রজাপতি সেখানে আসলো। দেখি এই যে 3টি প্রজাপতি আসবে এখন। এই যে এটা পাখি হয়ে গেল। এই যে এই মোট তো বলি না এখন, আগে বল দেখি না কি বলে বইয়ের মধ্যে। এই
তাহলে এবার দেখি তো আমাদের কি বলছে, বড় তিনটি প্রজাপতি আসলে এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? আমরা গুনে দেখি। এই যে 6 7 8 কয়টি হইলো? তো আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো এইভাবে, প্রজাপতি খেলা করছিল, প্রজাপতি খেলা করছিল 5টি। পরে আসলো 3টি। তাহলে হইল কতটি? মোট ময়কার মোট 8টি। উত্তর 8টি। কে বুঝি নাই? কে বুঝি নাই বলেন? আরে না, বলছি কে বুঝে নাই? কে বুঝি নাই বলেন? আলামিন বুঝেন নাই? বুঝেছে? তাহলে কি প্রজাপতিটা বুঝা হয়ে গেল? বুঝবো? এই অঙ্ক সবার কাছে আছে না? ওকে, আমি বুঝাচ্ছি, আবার নতুন করে বুঝাই দিতেছি। তারপরে আমরা যাব 6 নম্বরে, হিয়া। আমরা আগে একটা হিয়া বানাই। হ্যাঁ, এটা একটা হিয়া, এটার নাম হইল হিয়া। আর এটা বানাই দ্বীপ। আমাদের কাছে আছে, এর নাম হইল দ্বীপ। ঠিক আছে, এখন হিয়ার কাছে রং পেন্সিল 4টি। ঠিক বলছো তো, ধন্যবাদ। তো হিয়ার কাছে পেন্সিল আছে 4টি, আর দীপের কাছেও আছে 4টি। তাহলে কয়টি হয়? এটা নি 15 বলছে। হাদি বলছে। তাহলে আমরা একদম সহজ করে প্রথমে আমরা ইয়ার নামটা লিখি। এটা কয় নম্বর অঙ্ক? 6। কেন কথা বলতেছো? তুমি ইচ্ছা হইলে লেখো, তোমার কাছে যদি না থাকে লেখো। ইয়ার আছে 4টি। আমি তোমাকে এর আগে দিয়ে দিছি সবাইকে, এখন তোমার কাছে না থাকলে আবার উঠায় নাও। 4টি। তারপর দ্বীপের আছে 4টি। তাহলে মোট কত লিখবো? মোট 8টি। উত্তর 8টি। বুঝতে পারছেন? স্যারের কাছে নাই, না থাকলে উঠাও। তাহলে কেন আবার উঠাইতে চাও? তো বুঝতে পারছি না? মুখরাজ বুঝে নাই, বুঝছো? টুনটুনি বুঝে নাই, নূর বুঝে নাই না? হ্যাঁ অবশ্যই দেখাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন 7 নম্বরে যাওয়ার আগে দেখে নেই কয়টা বাজে। ঠিক আছে, 7 নম্বরে এসে কি জানো? পাখি। এখন এতগুলি পাখি কিভাবে আমি বানাবো? পারবো। একটি গাছ, আগে একটা গাছ বানাই। সুন্দর হবে। এটা গাছ। এই গাছের মধ্যে একটি গাছে 4টি পাখি বসেছিল। এটা গাছটার
ডালপালা বানাইতেছি। আচ্ছা, একটা গাছে এই দেখো একটা পাখি, এই যে একটা পাখি, এই যে একটা পাখি, এই যে একটা পাখি। হ্যাঁ, গাছের ভিতরেই বসেছিল। একটি গাছে 4টি পাখি বসেছিল। পরে আরো 6টি পাখি এসে বসলো। 6টা পাখি আসা শুরু করলো। এই যে একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে 6টা। এখন তাহলে পাখি হইলো কয়টা? দেখি আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা কি লিখবো? একটি গাছে পাখি বসেছিল, একটি গাছে পাখি বসে ছিল কয়টি? 6টি না, 4টি। পরে পরে আসলো কয়টি? 6টি। তাহলে কয়টি? 10টি। ঠিক আছে, মোট 10টি। উত্তর 10টি। কে বুঝে নাই? কে যেন ডাকলো? তুমি? আচ্ছা ঠিক আছে, পরে তোমাকে তোমার বিচার হবে। বসো বসো বসো। আচ্ছা তাহলে আমরা শেষের দিকে চলে যাই, ঠিক আছে? কেন আল্লাহ হাফেজ? আমাদের আজকে আরেকটা অঙ্ক রয়ে গেছে। আমাদের আপেলের অঙ্ক রয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ধরো এই গাছের মধ্যেই আপেল ধরছে, হ্যাঁ? আমি তো ভালো করে আপেল বানাইতে পারি না। রাখো রাখো। তো 6টি লাল আপেল, মনে করো এই যে গুলাই আপেল, এই যে গুলাই আপেল। একটা, দুইটা, তাই? তারপরে এই যে একটা, 5টা, আর এই যে 6টা। এই যে যেগুলি কালো করে দিলাম, আমরা কালোগুলাকে ধরে নেই, ধরবো লাল আপেল ধরে নেই, কালোগুলাকে। ওগুলাকে আমরা ধরবো সবুজ আপেল। এগুলাকে লাল আপেল। কালো দেখা যাচ্ছে, আমরা লাল ধরে নেই। আর হইলো 2টা আছে সবুজ আপেল। কিন্তু লাভ আপেল দিব না। আরেকটা হচ্ছে এরকম নাকি? ওকে, এখন তাহলে আপেল হইলো কয়টা? কথা বলে কিন্তু না গুনেই বলে। এই যে গুনি আমরা কয়টা আপেল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অঙ্ক নম্বর 8। অঙ্ক 8 এর মধ্যে আমরা লিখবো এখন, না এখানে লেখা আছে কি অঙ্ক 8 যে 6টি লাল আপেল, 2টি সবুজ আপেল আছে। 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে? তাহলে আমরা লিখবো লাল আপেল, লাল আপেল, লাল হাড়ি কথা বলতেছে। লাল আপেল 6টি, আর সবুজ আপেল এই যে এরকম করো কেন? দুষ্ট করে না। সবুজ আপেল কয়টি? 2টি। আমরা যোগ করলে কত হবে? 8টি। তোমরা একটা জিনিস খেয়াল করো, মজার জিনিস আছে এখানে। পাইছো? পাও নাই? অঙ্ক হচ্ছে 8, অঙ্কের উত্তর হচ্ছে 8।
বুঝছো না? ঠিক আছে, আমি এবার মুছে দিব। এই ভিডিওটা সবাই দেখবে জানো, আমরা ফেসবুকে দিব, তোমাদের যদি অঙ্ক সমস্যা হয় আমার এই ভিডিও থেকে দেখতে পারবা যে কিভাবে কিভাবে করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা কার বই? ডান হাতে নাও, ডান হাতে নাও।